আচ্ছা আচ্ছা, আমরা ধরেন একটা বিজনেস কার্ডের পেজ নিয়ে নিই, ফাইল থেকে ক্রিয়েট নিউ, এখানে দেখলাম বিজনেস কার্ড, এখানে ইঞ্চিতে তাই না, মাপ কত, 3.5 আর 2, আর রেজুলেশন 300, আর কালার মোড সিএমওয়াইকে, হ্যাঁ, আর বাদ বাকি আর যা আছে তাই। এই যে ক্রিয়েট, কন্ট্রোল আর এ রুলার দিলে এই রুলারটা আসবে, তাই তো, এটা দিয়ে আগে আমি রুলার টেনে নিই। এবার ইমেজ থেকে ক্যানভাস সাইজ, তাই না, ক্যানভাস সাইজ ইঞ্চি 0.25 আর 0.25, এখানে যে কালার থাকবে সেই কালারে বাড়বে। তো এখানে আমি যেহেতু হোয়াইট কালার পেয়েছি তো হোয়াইট দিয়ে দিলাম, দিয়ে ওকে করলাম, তাহলে হোয়াইট কালারে বাড়লো, নাহলে আবার আপনার কালার দিতে হতো। ঠিক আছে, এই যে এবার আমি ভিতরেরটুকু কীভাবে ছাড়বো, এখান থেকে এই যে মাপ, তাই না, এই সিস্টেমে তো নাকি, আচ্ছা এই এই যে বোঝা গেছে, এই হলো আমার বিজনেস কার্ডের পেজ। এখন যেটা করতে হবে, ধরেন আপনাকে যদি আহ, বলা হয় যে এমন একটা ইনফরমেশন ক্লায়েন্ট দিল, যে দিল তার নাম, নাম দিল, ধরেন জি, এই হচ্ছে নাম, ধরেন সিইও বা ডাইরেক্টর, তার ফোন নাম্বার দিয়ে দিল +88, ধরেন তার দুটো ফোন নাম্বার সাপোজ, তার মনে করেন দুইটা ফোন নাম্বার, হ্যাঁ, আর ইমেল অ্যাড্রেস মনে করেন যে দিল, আর মনে করেন যে ওয়েবসাইট আছে, আর মনে করেন এটা লোকেশনের ঠিকানা দিল, তাই তো, অ্যাড্রেস তো থাকবে, অ্যাড্রেস দিলে হচ্ছে, এটাই মনে করেন যে আপনার অ্যাড্রেস সাপোজ ধরে নিলাম, ঠিক আছে। এই হলো ইনফরমেশন ক্লায়েন্ট দিল বানানোর জন্যে, বললো যে এই নাম, এই হচ্ছে ইসে আমার হলো, এই হলো আমার ইনফরমেশন, এই দিয়ে আমার বিজনেস কার্ড হবে, আর সাথে আপনাকে একটা লোগো দিয়ে দিল, ধরেন যে কোনো একটা লোগো আমরা ডাউনলোড করি, একটা লোগো ডাউনলোড করে নিই, যে লোগোটা আমাদের কার্ড হবে, হুম। মনে করেন এইটা তার কোম্পানির লোগো। এখন এই হচ্ছে তার লোগো দিচ্ছে আর এই ইনফরমেশন দিচ্ছে, এই দিয়ে আপনার বিজনেস কার্ড বানাতে হবে। এখন সে যদি বলে না আমার একটা ছবিও থাকবে, আমার আমার মানে বললো যে আমার একটা ছবি দিতে হবে কার্ডে, এখন ধরেন একটা ফটো দিল, কেমন দেখা গেছে যে, আচ্ছা ছবিটা দিয়ে আগে আগে এইটা দিয়ে বানানো দেখাচ্ছে, তারপরে ছবি দিয়ে দেখাচ্ছে। এখন আপনাদের কি করতে হবে, ধরেন একটা সাইডে শুধুমাত্র লোগো রাখতে হবে, তাই না, লোগোটারে আমি ওপেন করে নিই, এটা মনে করেন যে লোগো, সাপোজ লোগোটারে ক্রপ করে আমি কেটে এতটুকু যেটুকু লোগো ততটুকু কেটে নিই,
লোগোটা পিএনজি নাই, লোগোটা সাদা কালারের ব্যাকগ্রাউন্ড আছে পিছনে। আচ্ছা, সো এখন যেটা আপনারা ধরেন, এখন যদি মনে করেন যে এইটা বানানোর চিন্তা করেন, তখন ওর ব্র্যান্ডিং কালার দেখেন, ওর ব্র্যান্ডিং কালার কি? ব্র্যান্ডিং কালার মানে এই লোগোর যে কালার, এই কালারই হচ্ছে ওর ব্র্যান্ডিং কালার। এখন ওর কিন্তু মেলাগুলা কালার, তাই না? আপনি এখান থেকে একটা কালার চুজ করে নেবেন, যে কোনো, যদি এরা এত মাল্টিপল কালার থাকে তাহলে যে কোনো একটা কালার চুজ করে নেবেন, যে কালারটার পরিমাণ মনে হয় আপনার চোখের সামনে বেশি মনে হয় এর লোগোতে আছে, সেই কালারটা চুজ করে নেবেন। ধরেন এখানে আছে কি কালার? ব্লু কালার আছে, তারপরে পিঙ্ক কালার আছে, তারপরে আছে একটু অরেঞ্জ টাইপের কালার, তারপরে আছে গ্রিন কালার। বাট দেখেন এখানে কিন্তু লাল কালার নাই, ঠিক আছে? তারপরে বা হচ্ছে কেমন বলে যে একদম ডাইরেক্ট মনে করেন যে মানে অন্য টাইপ, এই টাইপের কোনো কালার নাই। সো আমরা ওই কালারগুলো আর নেবো না। কালারটা সাধারণত লোগোর উপর বেস করে নিতে হয়, তাহলে হয় কি প্রফেশনাল হয়, আর আপনার কালার নিয়ে আর চিন্তা থাকে না। কারণ কালারটা লোগোর উপরে থেকে নিলে ওর ব্র্যান্ডিং কালার ম্যাচিং থাকে, বুঝতে পারছেন? ধরেন আপনি দেখবেন খেয়াল করে, যে কোনো কোম্পানি, ধরেন কোকাকোলা যাই করে না কেন লালের উপরেই করে, কিন্তু ওদের ব্যানার হচ্ছে, মানে ওদের কালার হচ্ছে লাল, ঠিক আছে? এরকম আর কি ব্যাপারটা, যে আপনি এই লোগোর উপর বেস করে কালারটা আপনি চুজ করবেন। তো প্রথম সাইডে কি কি থাকে? লোগো থাকে, আর বা হচ্ছে আপনার ওয়েবসাইট যদি দেয় তাহলে দিল, ঠিক আছে? তো আমি মনে করেন যে এখান থেকে লোগোটা নিলাম, নিয়ে এখানে রাখলাম। দেখেন আমার কিন্তু কিছু সময় আপনি খেয়াল করে দেখবেন যে একদম সাদাও যদি রাখেন তাও ভালো লাগে, সিম্পলি অনেক সময় ভালো লাগে, ঠিক আছে? তো যদি মনে হয় যে সিম্পলি ভালো লাগছে তাহলে দিলেন, অথবা এখন যদি মনে করেন সিম্পল সাদা যদি মনে হয় যে না একদম সিম্পল হয়ে গেছে, তাহলে একটা কাজ করা যায়। দেখেন এইখানে এক একটা কালার কিন্তু একটা দুইটা তিনটা করে স্টেপ করা, তাই না? তাই না? মানে যাই করছে না কেন মনে হচ্ছে যে একটু তিনটা স্টেপে করেছে। তা আমরা একটা কাজ করতে পারি এখানে, দেখেন আমি একটা শেপ নিলাম, ছোট্ট একটা শেপ নিলাম, সেই শেপটার কালার ধরেন এই কালারটা সবথেকে বেশি চোখে পড়তেছে, তাই না? তো এই কালারটা নিলাম, এই। এবার আবার আরেকটা শেপ কপি করলাম, অল্টার চাপ দিয়ে টান দিয়ে, হ্যাঁ, একটু লাইট দিলাম, আবার আরেকটা শেপ অল্টার চাপ দিয়ে টান দিয়ে কপি করলাম, সেটা দিলাম আর একটু লাইট। দেখেন তিনটা কালারের স্টেপ আছে না, লাইট। এবার এই তিনটাকে আমি রাস্টারাইজ করতে পারি, হ্যাঁ, রাস্টারাইজ লেয়ার দিয়ে তিনটাকে আমি মার্জ লেয়ার, বুঝা গেছে? মার্জ মানে কি? হ্যাঁ, তিনটাকে আমি, তিনটা তো শেপ আছে, শেপটাকে আমি রাস্টারাইজ করবো, রাস্টারাইজ লেয়ার। রাস্টারাইজ করলে কি হবে? লেয়ার হয়ে যাবে, শেপটা লেয়ার হয়ে যাবে তখন, এই যে। আবার এই মার্জ লেয়ার, কারণ আমি যদি এইটা দেখেন এখানে মার্জ লেয়ার দিলে এখন একটা হয়ে গেছে শেপ, তিনটা শেপ, তাই না? যদি আমি এই রাস্টারাইজটা না করতাম, এখন যদি ডাইরেক্ট মার্জ দিতাম তাহলে কিন্তু এক কালার হয়ে যেত সব, বুঝতে পারছেন? এই কারণে আমি আগে এটা রাস্টারাইজ করে নিছি, ঠিক আছে? নেওয়ার পর এটারে মার্জ লেয়ার দিছি, ওকে, বুঝতে পারছেন? এই যে দেওয়ার পরে আপনি চাইলে এখানে আরও কয়টা কালার স্টেপ নিতে পারতেন, ঠিক আছে? যেমন ধরেন এই আমি একটু ব্যাকে যাই, ধরেন এই তিনটারে আরও তিনটা কপি করলেন, করে সেই তিনটা কপিকে আপনি একটা কাজ করলেন, এখান থেকে এই কালার, এই কালার, এই কালার দিলেন, বুঝতে পারছেন? জাস্ট আমি আমার মন মতো একটা ইমাজিনেশনের থেকে বানাচ্ছি। এবার এটা রাস্টারাইজ করি, মার্জ লেয়ার। এখন এই জিনিসটা থেকে মনে হচ্ছে এরকম বাঁকায় রয়েছে না, কন্ট্রোল টি দেবো, দেওয়ার পরে একটা জিনিস খেয়াল, এটা উপরে উঠায় নিয়ে আসি। এখানে এই দেখেন এখানে কিছু অপশন আছে, দেখছেন? এই যে কন্ট্রোল টি দিলে এই অপশনটা আসে, মুভ টুল সিলেক্ট থাকলে, হ্যাঁ, এইটাই ক্লিক করবো, করার পরে এখানে এই দেখেন এই যে আর্টস আছে, বিভিন্ন টাইপের যে ফ্ল্যাগ আছে, এই দেখেন এটা দিয়ে বাঁকানো যায়, হ্যাঁ, এখানে এই যে এই পাশ চিকুন করা যায়, এখানে একটা স্টাইল ওকে করলাম, কারণ এটারে আমি এটা বানাইছি কেন, এর ফিলে বানাইছি, দেখছেন? এক পাশ মোটা এক পাশ। এবার ধরেন আপনি এরকম রাখলেন, একটা সাইডে এইভাবে রাখলেন, আর লোগোটা মনে করেন যে এরকম উপরে রাখলেন, বুঝে গেছে? তখন কার্ডের একটা গেট আপ আসতো, মনে হচ্ছিল এইটার আদলে একটা জিনিস, ঠিক আছে?
এটা হচ্ছে নিজের কাছে। এখন আপনি যদি এখানে পুরো ব্যাকগ্রাউন্ডে অন্য কালার দিতেন তাহলে একটা ঝামেলা হয়ে যেত, সেটা হচ্ছে এইটারে লোগোটার আগে পিএনজি করে নিতে হতো, ব্যাকগ্রাউন্ড ট্রান্সফার করে নিতে হতো। ধরেন আপনি চাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেবো আমি পিওর, তো এখান থেকে আপনি চাচ্ছেন যে এই ইয়েলো কালারটা দেবো, ইয়েলো কালার দিলাম, কিন্তু তখন এই ব্যাকগ্রাউন্ডটাকে আপনার আগে এই লেয়ারটাকে এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে হবে এরকম, বুঝতে পারছেন? দেখেন এই কালারের সাথে এই কালারটা ভালো ফুটছে না লোগোটা, বুঝতে পারছেন? এই কারণে আমি সাদা রাখছিলাম, সাদাটাই মনে হচ্ছে আমার কাছে সুন্দর লাগতেছে। হ্যাঁ, আর এইখানে এই শেপটাকে আমি জাস্ট এইভাবে বানিয়ে নিলাম। শেপটাকে আপনি এখন বড় ছোট করে ঘুরাই ফিরাই যে কোনো রকম ভাবে দিতে পারেন। এই দেখেন, দেন আপনি এমন রাখলেন, এই যে বুঝে গেছে, এমন রাখলেন। আপনার কিন্তু মাথায় রাখতে হবে আপনার বিজনেস কার্ড কিন্তু এতটুকু, বাইরেটুকু কিন্তু ফলস, ইমেজ থেকে ক্রপ করেন, এই যে এই হচ্ছে আপনার কার্ড, এরকম আউটপুট আপনি দেখতে পাবেন, বুঝা গেছে? তো মনে করেন এই গেল ফ্রন্ট সাইড। এখন যদি চান আপনি এখানে একটা ওয়েবসাইট লিঙ্কও দেবেন, তো এনার ওয়েবসাইট লিঙ্ক কি ছিল, এটা কপি করি, কন্ট্রোল ভি পেস্ট, এটার সাইজ ছোট করে দিই, এটার কালার দিয়ে দেবো এই লেখার কালারটা, আর এখানে সবগুলো ছোট হাতের করে দিই। দেওয়ার পরে এই জিনিসটাকে কোথায় দেবো, এখন তো জায়গা নাই সেরকম, তাই না? আমি একটা কাজ করতে পারি, এখান থেকে একটু সাইজটাকে 6 করি, আর একটু এরকম করে বড় করে দিই। যদি চান সব বড় হাতেরও দিতে পারেন এরকম, বড় হাতের না ছোট হাতের থাক, কন্ট্রোল টি, সাইডেও রাখতে পারি আমি। সাধারণত এরকম যদি কার্ড হয় সেই ক্ষেত্রে মোবাইল নাম্বারটা এখানে, মোবাইল কোসে কেন এই যে ইটা দেয়া দিলে আসলে ঘিজিমিজি হয়ে যাচ্ছে, ভালো লাগতেছে না। সো এই ধরনের কার্ডে আর যেহেতু সামনে মালা বড় শেপ আছে, তো এইখানে আর আপনার ওই না দিলেও হবে, ঠিক আছে? আর যদি দিতে চান সেই ক্ষেত্রে একটা কাজ করা যায়, সেটা হলো এমন নিচে একটা জায়গায় দিলেন, আর এই শেপটাকে তখন আপনি অন্যভাবে একটু রিপ্লেস করলেন, হ্যাঁ এই, আর লোগোটাকে তখন আলাদাভাবে রিপ্লেস করলেন, বোঝা গেছে? মাঝখানে রাখাই বেটার ছিল। যাই হোক, মানে তখন আপনার রিপ্লেসমেন্ট আপনার আলাদাভাবে করতে হবে। ধরেন এমনভাবে দিই, একটু সাইজ বড় করে নিই, এই তখন লোগোটাকে এরকম জায়গায় দিলাম, লোগোটাকে এরকম জায়গায় দিলাম, আর তো এই এখানে এটা দিলাম, বোঝা গেছে? শুধুমাত্র কিন্তু এইটার জন্য আমি কিন্তু বের করে নিতে হলো আমার এই কাজটা, মানে এই জায়গা বের করে নিতে হলো, বোঝা গেছে? আর যদি না হয় তো দরকার নেই, আমরা যেমন আগে ছিল তেমনই করে রাখি, আমার ইসেরই দরকার নাই। এটাই এটাই সুন্দর লাগছে আমার কাছে, সিম্পলি সুন্দর লাগে সবথেকে। খুব ঘিজিমিজি কালারফুল দিলে ভালো লাগে না, মানে যাই দেবেন এই শেপের আদলে দিলেই বেটার হবে, ঠিক আছে? এবার আপনি আসেন, লোগো গেল, তো আবার একটা পেজ নিই। এখন একটা কাজ করা যায়, পেজ বারবার নেওয়া লাগে না। এই যে একটা পেজ নিছেন না, এটাকে একটা সেভ দেবেন, ফাইল সেভ অ্যাস, ডেস্কটপে লিখলেন বিজনেস কার্ড, এটা দিলেন FRONT ফন্ট SID সাইড, ফন্ট সাইড বলে সেভ করলেন, ঠিক আছে? ফন্ট সাইড তো সেভ করলেন এইভাবে। এবার আসেন এই যে বিজনেস কার্ডের মধ্যে ফন্ট সাইড, এইটারে আবার কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এইখানে পিএসডিটারে এখানে লিখে দেবো ব্যাক সাইড, ব্যাক সাইড। এবার এটারে ওপেন করব, দেখেন ফ্রন্ট সাইডও পাশে আছে, ব্যাক সাইডও এখানে চলে আসছে, তাই না? ব্যাক সাইডের থেকে এইগুলোর সব ডিলিট করে দেওয়ার লাগছেন, এই হচ্ছে আপনি পেজ পেয়ে গেছেন ব্যাক সাইডে। দেখেন আপনার কিন্তু আবার নতুন করে বানানো লাগলো না, ওই পিএসডি কপি করে ওপেন করলেন, হয়ে গেল, বুঝা গেছে? বুঝতে পারছেন? ক্লিয়ার? এও আর একবার দেখাতে হবে। এই দেখেন এই ফ্রন্ট সাইডটারে এই পিএসডিটারে কপি করলাম, করে নাম চেঞ্জ করে দিলাম আর একটা ব্যাক সাইড বলে, সেটারে ওপেন করলাম, এই, বুঝতে পারছেন? এই যে আর কি, তখন আমার নতুন ফাইল থেকে পেজ নেওয়া আবার লাগলো না, কারণ পেজ নেওয়া তো এই রুলারটা না মাপ দেওয়া ঝামেলা অনেক। আপনি এই সেম পেজটাতে পেয়ে গেলেন, শুধু ইনফরমেশন। এবার আসি
আমার বিজনেস কার্ডে এই ইনফরমেশনগুলো বসাইতে হবে, তাই না? এখন আপনি ব্যাক সাইডটা, ফ্রন্ট সাইডে তো শুধুমাত্র লোগো দিছি আর হচ্ছে আপনার এখানে শেপ আছে, এখানে তো আর বেশি কিছু করা লাগেনি আমার। কিন্তু আচ্ছা, এই লোগোটারে একটা কাজ করব, লোগোটারে লিখে দিই লোগো, গ্রুপ করে দেবো যা করব, লোগো এটার উপরে রাখি গ্রুপটা, এটারে কন্ট্রোল জি গ্রুপ করে লিখে দিই SHAPE শেপ, ঠিক আছে। আর এটা ব্যাকগ্রাউন্ড থাকলো, ব্যাকগ্রাউন্ডটা লক ছাড়াই গ্রুপ করে দিই, দিয়ে লিখি ব্যাকগ্রাউন্ড। দেখেন এই হচ্ছে আমার পুরো, দেখলে বোঝা যাচ্ছে যে কোন জায়গায় কি আছে। এইভাবে গ্রুপ করে করবেন, তাহলে আপনি খুঁজে পাবেন, না হলে খুঁজে পাবেন না অনেক সময় অনেক জিনিস। তো লোগোটা নিচে রাখতে হবে, কারণ এই উপরে একটা কোণা উঠে গেছিল। হ্যাঁ, আচ্ছা এবার আসি, আমাদের দরকার হচ্ছে এটাকে ক্লোজ করে দিই, লোগো লাগতেছে না আর, লাগলে ওই পাশ থেকে নিয়ে নিতে পারতেছি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এবার আমাদের ব্যাক সাইডে কাজ করব, ব্যাক সাইডে কী কী থাকবে, ব্যাক সাইডে থাকবে এই ইনফরমেশনগুলো। এখন এই যে আপনার, আমরা যত ধরনের কার্ড, বিজনেস কার্ড বানাই, বিজনেস কার্ডের লেখাগুলা কিছু নির্দিষ্ট টেক্সট স্টাইল আছে, এইগুলাই দিলে দেখতেও ভালো লাগে, আর মানে লেখাগুলো স্পষ্ট পড়া যায়। এমন কোনো ফন্ট দিলেন যাতে পড়া যাচ্ছে না, অনেক কষ্ট হচ্ছে পড়তে, তাহলে ওই বানায় লাভ নাই, ফোন নাম্বারই পড়তে পারতেছে না অনেক, যাদের চোখে সমস্যা। এই কারণে নির্দিষ্ট একটা মাপ আছে ফন্টের, আবার লেখার সাইজ, আর হচ্ছে আপনার ফন্ট স্টাইল আছে। ফন্ট স্টাইলগুলোর মধ্যে কি কি আছে, একটা আছে রোবোটো ফন্ট নেম, এটা কিন্তু একটা ফন্ট নেম, রোবোটো। তারপরে আছে লাটো, তারপরে আছে ধরেন রিয়েলওয়ে, তারপরে আছে আপনার নেক্সা, তারপরে এরকম অনেক আছে, মানে যেগুলো আর কি প্রিন্টের কাজের জন্য বেস্ট। তো এই যে যে কটা ধরেন এই চারটা, এই চারটার মধ্যে আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। এই চারটার মধ্যে এই ফন্টগুলো কোথায় পাবেন, এই ফন্টগুলো যদি আপনার পিসিতে না থাকে আপনার ডাউনলোড করে নিতে হবে। ফন্ট ডাউনলোড করার সবচেয়ে ভালো ওয়েবসাইট দা ফন্ট, DAFONT ফন্ট, dafont.com। হ্যাঁ, এই ওয়েবসাইটের থেকে আপনি ফন্ট ডাউনলোড করতে পারবেন। আপনি এরকম ফন্ট, এরকম ফন্ট, এই ধরনের ফন্ট কিন্তু বিজনেস কার্ডে ইউজ করতে পারবেন না, তাহলে প্রফেশনাল বিজনেস কার্ড হবে না। হ্যাঁ, এগুলো করা যাবে না। এই যে কটা ফন্ট নাম দিছি এর মধ্যে ইউজ করবেন, দেখবেন ভালো লাগবে। ধরেন আপনি চাচ্ছেন নেক্সা দিয়ে লিখবেন, তাহলে আপনি সার্চ দেন নেক্সা, NEXA, নেক্সা ফন্ট, এই দেখেন ফন্ট ফ্রি ডাউনলোড। এই যে এবার আপনি এই চলে যান সেই ওয়েবসাইটগুলো যেগুলো আসছে আপনার সামনে, এই যে নেক্সা ফন্ট দেখতে এরকম লেখার স্টাইল, এই দেখেন ডাউনলোড, এই দেখেন নেক্সার ওয়েবসাইট আছে, এখানে একদম মোটা থেকে চিকুন দিয়ে দেখেন, একই ফন্টের মোটাও হয় আবার চিকুনও হয়। দেখেন এটা হচ্ছে থিন, মানে একদম চিকন, আর এটা হচ্ছে বোল্ড। তো এগুলোর বলে ফন্ট ফ্যামিলি। এটা অবশ্য অফিসিয়াল সাইট বলে কিনতে বলতেছে, যাই হোক আমার কিনা কিনির মধ্যে নাই, ডাউনলোড করে নিই। এই যে ডাউনলোড হয়ে গেছে, ফন্ট খুব অল্প জায়গা হয়। তো এটারে এক্সট্রাক্ট ফাইল দিলাম, এই যে এইটাকে, এই দেখেন ফন্ট ডাউনলোড হয়ে গেছে। এই পিডিএফ ফাইলটা ডিলিট করে দেবো। এই দুইটা হচ্ছে ফন্ট ফাইল, একটা হচ্ছে নেক্সা লাইট, একটা হচ্ছে বোল্ড, এই দুটো হলেই হচ্ছে। এটা রাইট বাটন ক্লিক করে ইনস্টল করতে হবে, তাহলে আপনার সফটওয়্যারে লোড হয়ে যাবে, বুঝতে পারছেন, উইন্ডোজে লোড হয়ে যাবে। এবার আপনি যখন লিখবেন তখন কি করবেন, এখানে ধরেন এই নাম লিখবেন, এই দুটাকে কপি করি আমি, কপি
কন্ট্রোল ভি পেস্ট, এই যে এটা লিখবো নেক্সা দিয়ে, নেক্সা। এই যে ডিরেক্টর কথাটা কন্ট্রোল এক্সে কাট করি, করে ওটার আলাদা একটা শেপ বানাই, মানে আলাদা একটা লেয়ার বানাই। এই যে এখন এখানে কিন্তু এই লেখার সাইজেরও ব্যাপার রয়েছে, বিজনেস কার্ডে কত দিতে হবে। ধরেন নামটা দিতে হবে ম্যাক্সিমাম আর মিনিমাম 11, 10-এর উপরে রাখতে হয়, 12-র নিচে রাখতে হয়। তাহলে আমি এখানে 12 দিলাম, ঠিক আছে, নাম। আর এইটাকে আপনি সর্বনিম্ন 6 দিতে পারেন, আর সর্বোচ্চ 8 দিতে পারেন। এখন এটা আছে, হ্যাঁ নির্ভর করে আর কি ফন্টের স্টাইলের উপর অনেক সময়। তো এখানে আমি মনে হচ্ছে আমার, আর এটারে দিতে হবে চিকন, এটা দিচ্ছি তো মোটা, তাই না, নাম দিচ্ছি মোটা, এটা দেবো চিকন। তো এখানে এই নেক্সা বোল্ট আর নেক্সা লাইট আছে না, তো নেক্সা লাইটটা দেবো আর কি। এই যে নেক্সা লাইট, এই যে নেক্সা লাইট দেখছেন। আর এখানে ফন্ট সাইজ আমি দিয়ে দিলাম 8 দিই, 8 দিলাম, হ্যাঁ 8-এর উপরে দেবো না। আর এখানে একটু ফাঁকা করে দিই, ধরেন এই হচ্ছে তার নাম আর পদবি, এটাকে যে যে পাশে আপনি রাখবেন রাখতে পারেন, কোনো বিষয় না। ধরেন আমি চাচ্ছি এই পাশে রাখবো, এরকম। ওকে, আচ্ছা। আর এখানে আপনার আছে হলো ফোন নাম্বার, মানে কন্ট্যাক্ট ইনফরমেশন। সো কন্ট্যাক্ট ইনফরমেশন আবার এখানে এটাতে দিই কন্ট্রোল যে গ্রুপ করে নেম অ্যান্ড টাইটেল। আমি আগে সব লিখে নিই, তারপর সাজাবো। কন্ট্রোল ভি পেস্ট, এই যে ফোন নাম্বার, ফোন নাম্বারগুলো আমি দেবো 6 অথবা 7, কারণ এই পদবি যা দেবেন না তার সেম সাইজ দেওয়া যাবে না। ছয় দিলাম, 6-এর নিচে দেওয়া যাবে না, তাহলে পড়তে পারবে না। আর এটা কপি করি, জাস্ট আমি অল্টা চাপ দিয়ে টান দিয়ে কপি করতেছি। আর এই মনে করেন যে ইনফরমেশনগুলো আমি নিয়ে আসলাম, ঠিক আছে। সমান হাইট হবে, সরি, ওকে, এটা রাখি। এই পাশে আমি লোগোটা দিতে পারি, এই যে লোগোটা আমি টান দিয়ে এই পাশে নিয়ে যাই, নিয়ে মনে করেন লোগোটা এরকম জায়গায় রাখলাম, হ্যাঁ, বা লোগোটা আমি এই পাশে রাখলাম। এই লেখাগুলো আমি এই সাইডে নিয়ে আসলাম, ঠিক আছে। মাঝখানে চাইলে একটা পার্টিশন দেওয়া যায়। আচ্ছা, লোগোটাকে আমি জাস্ট এটা একটু ছোট করে এরকম জায়গায় রাখি, নিচে একটা কিউআর কোড দেবো। যেহেতু টোটাল কার্ডে অনেক জায়গা ফাঁকা, সো আর একটা কাজ করি, আমি এখানে শেপটাও নিতে পারি। এই যে শেপটা বানাইছিলাম, এই শেপটা এখানে নিয়ে যাই, নিয়ে এই শেপটা ধরেন দেখি ঘোরায় ফেরায় কোন পাশ দিলে ভালো লাগে, হ্যাঁ। এই যে আচ্ছা, এই যে নামগুলোর টেক্সটের কালার, আমি একটা কাজ করি, এই যে লেখার কালার আছে না লোগোর, এই কালারটা দিয়ে দেবো। হ্যাঁ, নেম অ্যান্ড টাইটেলেরও তাই করে দেবো।
কালারে একসাথে লিখে দিলাম কন্ট্যাক্ট ইনফো, ঠিক আছে। যেহেতু এইগুলার মনে করেন যে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তো এইগুলো আইকন দিতে পারি। আইকন মানে কি, ধরেন আইকন বলতে বোঝায় এরকম একটুখানি এই পাশে নিয়ে এসে এখানে দেখেন একটা রুলার টেনে নিই, একটা নির্দিষ্ট একটা জায়গা ফাঁকা ছেড়ে দিই, এই সাইজটা নিলে সবচেয়ে বেস্ট হয়, ফন্টের যতটুকু সাইজ, এই ঠিক আছে, এই সাইজটা। এখানে আমি চাইলে এই লোগোর দেখেন বিভিন্ন কালার আছে না, এই কালারগুলো দিয়ে ম্যাচিং করতে পারি। একটা কালার দিলাম এইখান থেকে নিয়ে নিয়ে, যেহেতু মাল্টি কালার আছে তো আমি এখানে সুযোগ আছে মাল্টি কালার দেওয়ার, না দিলেও হবে, আপনি সিম্পল রাখলেও হবে, সমস্যা না। তাহলে এটা কালার ম্যাচিং আসলো ভাব, বুঝছেন, আর কিচ্ছু না। আর এই নাম টাইটেলটা এই বরাবর সেটিং থাকবে, এই যে এগুলাকে আবার দিয়ে আসি, সমস্যা নেই। এইখানে আপনি আপনার আইকনগুলো দিতে পারেন। আইকনগুলো কেমন, ধরেন ফোনের জন্য ফোনের আইকন, এই আইকনগুলো কোথায় পাবেন, আপনি যাবেন হচ্ছে ফ্ল্যাট আইকন ওয়েবসাইট, flaticon.com, এই ওয়েবসাইটে আপনি আইকন পাবেন, ইচ্ছা মতো ফ্রি আইকন পাবেন। ধরেন এখানে আপনি সার্চ দেবেন ফোন আইকন লাগবে, তাহলে দিলেন, বা কল আইকন, কল কল বলে সার্চ করলেন, এখানে অনেক আইকন আসছে। আইকন কিন্তু দুই রকম রয়েছে, একটা তিন রকম রয়েছে। একটা হচ্ছে শেপ আইকন বলে, একটা রাউন্ড শেপ বা চারকোনা শেপের মধ্যে থাকে। এটা হচ্ছে ফিল আইকন বলে, যেটা হচ্ছে একদম পুরোটাই ফিল করা। আর এটা হচ্ছে স্ট্রোক আইকন, মানে এটা শুধু স্ট্রোক বর্ডার। তো যদি স্ট্রোক আইকন ইউজ করেন সব স্ট্রোক ইউজ করতে হবে, যদি ফিল আইকন ইউজ করেন সবগুলো ফিল করতে হবে। আপনি একটা স্ট্রোক দিলেন, ধরেন আপনি এখানে ফোন নাম্বারে স্ট্রোক দিলেন, ওয়েবসাইট দিলেন ফিল, তাহলে কিন্তু ম্যাচিং হবে না। এই কারণে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ধরেন এইটাকে আমি ডাউনলোড করলাম, ফ্রি ডাউনলোড পিএনজি, এটা ডাউনলোড হয়ে গেছে পিএনজি ফাইল। সো এটাকে টান দিয়ে ফটোশপে ওপেন করব, সাইজটা একটু ছোটো করে নিই। এই যে এখানে কালো মানাবে না, এখানে দিতে হবে সাদা কালার, ব্যাকগ্রাউন্ডের যে কালার থাকবে, ঠিক আছে পেজের। তো কালার ওভারলি, এই বুঝতে পারছেন, গ্রুপ লিখে দিলেন, কল কল আইকন। আচ্ছা, এবার আসছে হচ্ছে ওয়েব, তাহলে আপনি এখানে লিখলেন এই যে ওয়েব, দেখেন এটা কিন্তু স্টকও আছে আবার ফিলও আছে। আমি এইটা নেব, এইটা নিই। আচ্ছা, ওয়েবও হয়েছে, এরপরে আছে কি অ্যাড্রেস বা লোকেশন। লোকেশন, লোকেশনের আইকনও আছে, শুধু নাম দিয়ে সার্চ দেবে যে লোকেশনের আইকন, দেখছেন। সো আমি এখান থেকে যে কোনো একটা আইকন নিয়ে নিই, ফ্রি ডাউনলোড। এই দুইটাকে আমি একসাথে সিলেক্ট করে ফটোশপে টান দিয়ে এখানে ওপেন করলাম, ইয়েস ইয়েস, এই দুইটাকে কন্ট্রোল টি
সেম সাইজে বানাইলে সবচেয়ে বেস্ট হয়। ঠিক আছে, এটা ওয়েব আর এটা হচ্ছে লোকেশন। এখানে ডাবল ক্লিক করে আমি সাদা কালার করে দিই, কালার ওভারলি। ওকে, যেহেতু এটা একটা রাস্টারাইজ শেপ, তো এর তো আর লেয়ার স্টাইল ছাড়া কালার দেওয়ার লাইন নাই, তাই কালার ওভারলি থেকে দিতে হচ্ছে। হ্যাঁ, গ্রুপ, লোকেশন, আইকন, আর এটা হচ্ছে ওয়েব। আর এই আইকনগুলো সব একসাথে গ্রুপ করে লিখে দিই আইকন। আইকন, এই মনে করেন কার্ডের একটা সাইড আর একটা সাইড, বোঝা গেছে? বুঝতে পারছেন? এইভাবে আপনি কাজগুলো করতে পারবেন। এইভাবে, বুঝতে পারছেন? এই এই দুইটা ফাইল আপনি ফাইল সেভ অ্যাজ জেপিজিতে সেভ দিলেন একটা, আর ফাইল সেভ অ্যাজ জেপিজি। ঠিক আছে, সেভ। এটারে পুরো সবসময় যখন সেভ দেবেন তখন 100% করে দেবেন টান দিয়ে। হ্যাঁ, নাহলে আপনার রেজুলেশন পিক্সেল ফাটাফাটা দেখা যাবে। না না না, ওতেই থাক, সমস্যা নেই। আপনি যখন মকআপে বসাবেন অটোমেটিক 8 GB হয়ে যাবে, বুঝতে পারছেন? অসুবিধা হবে না। তো এইগুলা হচ্ছে এই, এবার দেখেন এই যে আপনার এটা হচ্ছে বিজনেস কার্ডের একটা ফাইল, একটা ফাইল, বুঝা গেছে? এই চারটা ফাইল আপনি ক্লায়েন্টে দিয়ে দেবেন। আর ক্লায়েন্ট যদি বলে আমার পিডিএফ লাগবে, তাহলে সেভ পিডিএফে সেভ দেওয়া যায়। তো পিডিএফ সাধারণত চাই কম, সো এই দুইটা ফাইলই দরকার হয়। ঠিক আছে, যদি ফটোশপে বানান তাহলে এই চারটা ফাইল দিতে হবে। চারটা ফাইল মানে দুইটা ফাইল আর কি, পিএসডি ফাইল মেন ফাইল আর জেপিজি ফাইল। ঠিক আছে, এ বাদে বিজনেস কার্ড পছন্দ করানোর জন্য ক্লায়েন্টকে একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে মকআপ দিতে হয়। মকআপ হচ্ছে প্রেজেন্টেশন। আমরা দেখেন না জামা কাপড় বানানোর পরে ডলে পড়ায় রাখে, ডল কি কেউ কেনে? হ্যাঙ্গারে রাখে, হ্যাঙ্গার তো কেউ কেনে না যে ওইটা কেনে। এটা হলো প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন মানে কি, ধরেন এইটা একটা মকআপ, বুঝছেন? এই মকআপটা যদি আপনি ক্লায়েন্টে এরকম একটা মকআপে আপনার কার্ডটা দিয়ে দেন, তাহলে ক্লায়েন্ট দেখে ডাইরেক্ট পছন্দ হয়, দ্রুত পছন্দ হয়। কারণ কি, বাস্তব লাইভ বুঝতে পারে যে কেমন আর কি প্রিন্ট আউটের পর কেমন হবে। এই দেখেন এই মকআপগুলো ফ্রি ডাউনলোড করা যায়। এই যে পিএসডি ফাইল আমি ডাউনলোড করি মকআপের, মকআপ বানানো দেখা দিবানে, সমস্যা নেই। আরে এ তো লগ ইন চাচ্ছে, সাইন আপ করে দিই, যেহেতু ডাউনলোড করতে হয় সাইন আপ করে রাখি। এগুলো হলো জাস্ট সুন্দরভাবে প্রেজেন্টেশন করার জন্য মকআপ ইউজ করে মানুষ। এই দেখেন মকআপ ডাউনলোড করতেছি। এই যে বিজনেস কার্ডটা, আপনার বিজনেস কার্ড যদি এরকম ভাবে ভাঁজ করে রেখে দেন তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। সাপোজ ক্লায়েন্টে পছন্দ করার জন্য দ্রুত, কারণ কি আপনি যদি নর্মালি ক্লায়েন্টকে এরকম ফাইল সেন্ড করেন তখন সে ওপেন করে দেখে মজা পাবে না। এইভাবে দেখলে মজা লাগতেছে, কিন্তু সেটা যদি আপনি মকআপে প্রেজেন্ট করে ওরে সেন্ড করে পাঠান, ও একবারে পছন্দ করে নেবে। এই পছন্দ একবারে করানোর জন্য মকআপ করে মানুষ। আর বা আপনি আপনার পোর্টফোলিওতে রাখবেন, আপনি এই কার্ডটা বানাইছেন, আপনি চাচ্ছেন আপনার প্রোফাইলে জমা করে রাখবেন, তখন আপনি এইটা মনে করেন যে মকআপ করে রাখবেন, তাহলে কি মকআপে দেখতে সুন্দর লাগে। কারণ ডাইরেক্ট এইভাবে আপলোড দিলে তো ভালো লাগে না। এই জন্য মকআপ ডাউনলোড করে নেবেন। মকআপ বানানো যায়, মকআপ কীভাবে বানায় দেখা দেবো, সমস্যা নেই। মকআপও দিয়ে দেবে আপনারা, এই এগুলো বলে মকআপ। এই দেখেন এই পিএসডি ফাইলটা ওপেন করি, এই মকআপ। এইখানে আপনি আপনার বিজনেস কার্ডটা বসাবেন, ধরেন এই একটা সাইড, এই একটা সাইড, এখানে এই পাশে ইনফরমেশন সাইড, এই পাশে লোগো সাইড। তো এই যে কার্ড, এইটাকে ডাবল ক্লিক করি, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, হচ্ছে এই সাইডটা, তো এটাকে ডাবল ক্লিক করি। এই যে এইখানে ডাবল ক্লিক করতে হয়, ডোন্ট শো, ওকে। এই যে ওপেন হয়েছে, এইখানে আপনার কার্ডটা ছেড়ে দিতে হবে। সো আপনার এই কার্ডটার ইনফরমেশন পেজ আছে এইটা, এখানে টান দিয়ে আনি ছাড়ি,
দিয়ে এটা একটু বড় করে দিতে হবে, কারণ হচ্ছে এই ব্লেডটা ছাড়া দিতে হবে। এই যে কন্ট্রোল এসে সেভ দেন, এই পেজে সেভ দেবো, এখানে চলে আসবে কার্ড, দেখেন দেখছেন। আবার এই পেজে ক্লিক করব, কন্ট্রোল এসে সেভ, দেখেন। এবার এইটা যদি ক্লায়েন্টকে দেন, তাহলে ক্লায়েন্ট এই দেখে বুঝতে পারবে না যে ওর কার্ডটা এরকম প্রিন্টের পরে এরকম লাগবে দেখতে, এটার বলে মকআপ। হ্যাঁ, এই মকআপ ফাইলটা দিয়ে ক্লায়েন্টে পছন্দ করাতে হয়, এটা হচ্ছে একটা ট্রিক। এই মনে করেন কার্ড আপনার বানানোর পরে এরকম হবে রিয়েলিস্টিক। এখন মকআপও বানানো যায়, কিন্তু মকআপ আমি বানানো দেখাচ্ছি, সমস্যা নাই। বাট মকআপ নিয়ে এত মাথা ঘামানো না হলেও চলবে, কারণ মকআপ কেউ কেনে না সাধারণত। মকআপের কাজ পাওয়া যায় মাঝে মাঝে, কিন্তু আসলে মকআপ এখন ফ্রি পাওয়া যায় তো নেটে, মকআপ আর কেউ মাথা ঘামায় না, আপনি ডাউনলোড করে ইউজ করবেন, কারণ এই যে রিসোর্সটা ইউজ করলাম এটা ফ্রি। তো সুন্দর মকআপ দেখে আপনি এরকম করে, এবার আপনি এই কার্ডটা আপনি ক্লায়েন্টকে দিলেন, ক্লায়েন্ট দেখে ভাববে যা ঠিক আছে। কিন্তু যদি আপনি ডাইরেক্ট এমনভাবে দেন, ক্লায়েন্ট কিন্তু দেখে ওই মজাটা পাবে না। তখন ক্লায়েন্ট কি বলবে যে এই শেপটা এরকম না, এই শেপটা অন্যভাবে দাও। কারণ ও তো বাস্তব, এই জন্য দেখেন না বাড়ি করার আগে 3D একটা প্ল্যান মাপের বানায় টানায় রেখে দেয় যে আমার বাড়িটা হবে এরকম। না, মানুষ এসে এসে দাঁড়াবে আর জিজ্ঞেস করবে কেমন বাড়ি বানাচ্ছেন আপনি ভাই, তো এই দেখো এরকম বানাচ্ছি। তো মকআপ হচ্ছে সমস্ত বলা যায় এরকম একটা। মকআপ কেউ কেনে না, মকআপ নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, মকআপ আপনি ফ্রি ডাউনলোড করতে পারবেন। আরেকটা জিনিস, মকআপও নির্বাচন করার একটা ব্যাপার রয়েছে। ধরেন এই কার্ডটা সাদা কালারের কার্ড, এর যে মকআপটা ইউজ করতেছেন তার ব্যাকগ্রাউন্ড যদি সাদা হয় তাহলে ঝামেলা আছে, তাহলে এই কার্ডটা ভালো বোঝা যায় না, স্পষ্ট হাইলাইট হয় না। হ্যাঁ, এখানে এই কার্ডটার ব্যাকগ্রাউন্ডটা দরকার ছিল একটু ডার্ক, দেখেন এই যে এরকম ডার্ক, তাহলে কি হবে আপনার এই কার্ডটা সাদা কার্ডটা ফোটে ভালো কালোর উপরে, ঠিক আছে। আবার এরকম কালারফুল কার্ড দেওয়ার দরকার নাই, মানে এরকম কালারফুল ব্যাকগ্রাউন্ড দেওয়ার দরকার নাই, সিম্পল ব্যাকগ্রাউন্ড রাখবেন। ধরেন এটা সাদা কালো বিধায় ওরা এরকম একটা কালার দিচ্ছে, দেখেন এটার লোগো মোগো হলুদ বিধায় ওরা ম্যাচিং করে হলুদ দিয়েছে, ব্যাকগ্রাউন্ড কিন্তু আর লাল দেয়নি। এই যে কালার ম্যাচিং করে করে ইউজ করতে হয়, তাহলে সুন্দর লাগে। অনেক টাইপের মকআপ আছে, সব ফ্রি, আপনি ডাউনলোড করে ইউজ করতে পারবেন। যেগুলোর মাথায় এই চিহ্ন রয়েছে এটা বাদে সব ফ্রি। এটা মকআপ রয়েছে, দেখেন সিম্পল একদম। মকআপটা আমি নেক্সট ক্লাসে দেখাবো কিভাবে মকআপ বানাতে হয়। হ্যাঁ, আজকে আর এই ক্লাসের মধ্যে দেখাচ্ছি না, আমি আরও দেখাচ্ছি যে এখন আপনি আইডিয়া কিভাবে আরও বের করবেন, নতুন নতুন আইডিয়া বিজনেস কার্ডে। অনেক প্রচুর মকআপ আছে, আপনি ইচ্ছা মতো ডাউনলোড করতে পারবেন। মকআপ হচ্ছে প্রেজেন্টেশন করে, প্রেজেন্টেশনের জন্য। বুঝতে পারছেন কারোর কি কোনো? হ্যাঁ, ওটা 8 GB তে, ওটা তো আর প্রিন্ট দেবে না, ওটা শুধু জাস্ট দেখবে। না, কালার চেঞ্জ হবে না, হইলেও আপনি ধরতে পারবেন না এটা। ওই দেখেন আমি নিয়ে আসছি, কালার মনে হচ্ছে চেঞ্জ, খুব বেশি চেঞ্জ কিন্তু মনে হচ্ছে না, বুঝতে। সামান্য যদি একটু কম বেশি হয় তো ওটা ধরা ধরা যায় না, এতেও কিন্তু খারাপ লাগছে না, ভালো লাগছে। আর এটা তো প্রিন্ট হবে না, এটা জাস্ট দেখার জন্য ক্লায়েন্টে। হয় কি, ধরেন অনেক সময় ধরেন ফ্রিল্যান্সারের যে কাজগুলো বা আপওয়ার্কের যে কাজগুলো, ফাইবারের যে কাজগুলো, ক্লায়েন্ট আপনারা হায়ার করলো, করার পরে বললো একটা বিজনেস কার্ড বানান। কারণ আপনি বানালেন, বানায় যদি ক্লায়েন্টে প্রথমেই সব ফাইলগুলো দিয়ে দেন, ক্লায়েন্ট অনেক সময় করে কি, যদি দুষ্টু ক্লায়েন্ট হয় ও ফাইল নিয়ে চলে যায়, ও আর টাকা পয়সা পেমেন্ট করে না, অ্যাকসেপ্ট করে না অফার, ঠিক আছে, বা ওই জবটারে অ্যাকসেপ্ট করে না, অনেক আছে, চলে যায় ওর মতো ফাইল নিয়ে। এই কারণে করতে হয় কি, ওরে প্রথমে ধরেন বানানোর শেষে এইটা দিতে হয় মকআপ করে। এখন মকআপ থেকে তো আর প্রিন্ট দিতে পারতেছে না, অত ফাইল না পাইলে। এখন ও দেখে বলে যে পছন্দ করেন, ঠিক আছে, তখন বলে হ্যাঁ ঠিক আছে পারফেক্ট, এবার ও বলে যে আপনি আমার ফাইল পাঠান। তখন ওরে ফাইল ওই সাবমিট প্রপোজালে দিয়ে দিতে হয়, বুঝতে পারছেন। মেসেঞ্জারের মেসেজে না দিয়ে সাবমিট প্রপোজাল অপশন আছে, দেখাবেন ওইটা। তো ওইখানে দিলে তখন ক্লায়েন্ট ওই অ্যাকসেপ্ট না করা পর্যন্ত ওই ফাইল ডাউনলোড করতে পারে না। যখনই ডাউনলোড করতে যাবে তখন অ্যাকসেপ্ট করেন, আপনার একটু পছন্দ করেন নিয়েছেন ওরে, এখন তো আপনি ডেলিভারি দিচ্ছেন, তখন ওই যখনই অ্যাকসেপ্ট করে ডাউনলোড করে, তখন মনে করেন যে অটোমেটিক টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যায় আর ওর ফাইলও পেয়ে যায়। আর যদি আপনি মেসেঞ্জারে দেন, অনেকে ওই দেখেন না কাজ করে জল ছাপ মেরে দেয় উপরে স্টিকার মেরে, অনেকে হয় কি ওই কাজগুলো দেখানোর জন্য উপরে জল ছাপ বসায় দেয়। জল ছাপ বসায় দিলে আবার সমস্যা আছে, ক্লায়েন্ট মনে করে আমার ট্রাস্ট করে না, এটা কষ্ট পায়, তখন ভাবে যে তাহলে ট্রাস্টই যখন না করে তা তোমাদের আমি কাজ করবো কেন।
এরকম হয় অনেক সময়। এই কারণে মক আপ করে দিলে ও কি ও বুঝলো না যে আপনি ওরে হচ্ছে ফাইলটা দিলেন না, আপনি ওর পছন্দ করে নিলেন, আর পছন্দ হইতে সুবিধা হয়। জামা কাপড় ডলে পড়লে যেমন বোঝা যায় না যে এটা আমি পড়লে কেমন লাগবে, আর যদি ভাঁজ করা থাকে বা আপনার মেলায় ধরে যদি আপনার সামনে দেয় তখন তো বুঝতে পারেন না অর্থটা। তো এই জন্য মকআপটা হচ্ছে ওই জিনিস। যে কোনো ডিজাইন পছন্দ করানোর তো একটা ব্যাপার রয়েছে। ধরেন অনেক ক্লায়েন্টের পছন্দ, একজন বললো যে না এই শেপটা এরকম হবে না, অন্যরকম হবে, কিন্তু দেখা গেছে অনেক সময় হয় কি এরকম একটা জিনিস কমপ্লিট বানানোর পরে সামনে দিলে ভালো লাগে, আগের থেকে দিলে ভালো লাগে না। তো এই বানানোর পরে যখন দেবেন তখন ও দেখে মনে হবে না ঠিক আছে সুন্দর লাগছে, দেন পছন্দ হয়ে গেল। ও আর বললো না যে এটা এরকম হবে না, এটা এরকম হবে, ওটা এরকম হবে না, এটা এরকম হবে। এটা একটা মানে সিস্টেম। আর আপনিও আপনার পোর্টফোলিও হিসাবে রাখার জন্য একটা মানে মকআপ করে রাখলেন। বুঝতে পারছেন বিষয়টা? এই গেল, এটাকে সেভ করে দিলেন জেপিজিতে, মানে জেপিজি ডেস্কটপ এই বিজনেস কার্ডের ফোল্ডারের মধ্যে সেভ দিয়ে দিলেন। এই কার্ড মনে করেন বিজনেস কার্ড হয়ে গেল। সবসময় সিম্পল কাজ করবেন। কত ধরনের বিজনেস কার্ড আছে আমি একটু দেখাই। বিজনেস কার্ড এর মধ্যে আবার টাইপ আছে, যেমন জামার ভিতরে যেমন টাইপ আছে না, ফুল হাতা, হাফ হাতা, ব্যান্ড কলার, হাই কলার, কলার বাদে একটা ব্যাপার বৈশিষ্ট্য থাকে না, বিজনেস কার্ড এরকম আছে। যেমন ধরেন মডার্ন বিজনেস কার্ড, হ্যাঁ আপনি দেখলে বুঝতে পারবেন তাদের বৈশিষ্ট্য। আচ্ছা মডার্ন বিজনেস কার্ড এগুলা এক ধরনের সিস্টেমে হয়। এবার আসি এলিগেন্ট এলিগেন্ট বিজনেস কার্ড। তারপরে আছে ধরেন ক্রিয়েটিভ বিজনেস কার্ড, কর্পোরেট বিজনেস কার্ড। তারপরে মনে করেন যে ই করলাম হচ্ছে লোগো হচ্ছে ই বিজনেস কার্ড হলো আচ্ছা এখানে দেখেন খেয়াল করেন, ধরেন এই যে লাক্সারি বিজনেস কার্ড, হাউ মেনি টাইপ অফ বিজনেস কার্ড বললে আছে, মানে অনেকগুলো টাইপ আছে। যাই হোক ওইখান থেকে আমি এখান থেকে ডাইরেক্ট বলছি। ধরেন মডার্ন বিজনেস কার্ডগুলো কেমন হয়, সচরাচর যত প্রতিষ্ঠান আছে এই যে ধরেন কর্পোরেট লেভেলের প্রতিষ্ঠান, যেমন যে অফিস আদালতগুলো মনে করেন যে কর্পোরেট বলা হয়, এই ধরনের আইটি এই প্রতিষ্ঠান আইটি পার্কে যতগুলো প্রতিষ্ঠান আছে সব কর্পোরেট প্রতিষ্ঠান। তো তাদের বিজনেস কার্ডগুলো হচ্ছে এই টাইপের হয়, এই মডার্ন বিজনেস কার্ড তারা ইউজ করে, বুঝছেন? এই বিজনেস কার্ডগুলো বেশিরভাগ বানায় হচ্ছে শেপ টেপ দিয়ে, শেপ নিয়ে বেশি কাজ করে। দেখেন এখানে একটা শেপ দিছে, দিয়ে শেপগুলো দিয়ে কাজ করা, এখানে সব কিন্তু শেপ। এটা দেখেন সিম্পলি শেপ থাকে, হ্যাঁ সব শেপ দেওয়া, দেখেন শেপ ইউজ করেছে, বিভিন্ন রকম শেপগুলা গুছাই গুছাই সাজাইছে। এই যে আচ্ছা এরপর আছে এলিগেন্ট বিজনেস কার্ড। এলিগেন্ট বিজনেস কার্ডগুলো একটু রয়্যাল টাইপের হয়। রয়্যাল মানে ধরেন আপনি আমরা যে ফটোগ্রাফি বিভিন্ন ইভেন্টে যারা ফটোগ্রাফাররা ছবি টবি তোলে ওদের কার্ডগুলা দেখবেন, ফটোগ্রাফি বিজনেস কার্ডও আছে আলাদা, ফটোগ্রাফি বিজনেস কার্ড।
এরা ফটোগ্রাফাররা এই ধরনের কার্ডগুলো ইউজ করে, বানায় একটু ক্রিয়েটিভ টাইপের, মানে যার মধ্যে একটু ফটোগ্রাফি ভাব রয়েছে, ঠিক আছে। এই দেখেন একটা ছবি দিছে, ও দিয়ে নাম দিছে আর এখানে অ্যাড্রেস দিছে। এই দেখেন এখানে অনেকগুলো ছবি দিছে, মাঝখানে লোগো দিছে। নর্মালি আপনি কিন্তু আগে চিন্তা করতে পারেননি যে এরকম বিজনেস কার্ড হয়, ঠিক আছে। এই দেখেন এখানে মনে করেন যে এই দিছে, যেমন বিউটি পার্লার টার্লার দেখেন না, ছবি ছবি দিয়ে বিজনেস কার্ড বানায়, ভিজিটিং কার্ড বানায়। এলিগেন্ট বিজনেস কার্ডগুলো হচ্ছে অনেকটা একটু লাক্সারিয়াস টাইপের, রয়্যাল টাইপের। এখানে গোল্ড কালারটা বেশি ইউজ করে, তারপরে মনে করেন যে গোল্ডের উপরে বেশি কাজ করে ওরা, তারপরে এই ধরনের শেপগুলো ইউজ করে, ব্যাকগ্রাউন্ডে প্যাটার্ন ইউজ করে, ঠিক আছে। এই একটু গোল্ডের উপরে, গোল্ড আর ব্ল্যাকের উপরে বেশি এই কাজ করে লাক্সারি বিজনেস কার্ডগুলো। ধরেন এটা জুয়েলার্সের দোকান, ওর গোল্ড নিয়ে কাজ বাজ, ও দেখা গেছে এই টাইপের কাজ, ও যদি সেই লোক যদি বিজনেস কার্ড বানায়, তখন আপনি এই টাইপের প্যাটার্নে বানালে ও পছন্দ করতে হবে, সহজ হবে। ওরে তো আপনি ফটোগ্রাফি বিজনেস কার্ড দিলে পছন্দ করবে না, বুঝলেন? এই কারণে কিছু এক একটা ক্যাটাগরি ওয়াইজ আপনি কাজ করলে আপনার ক্লায়েন্টের দ্রুত পছন্দ করাতে পারবেন। এই দেখেন এই বিজনেস কার্ডগুলো বহু টাইপের আছে, যে এই ধরনের শেপগুলো দিয়ে বিজনেস কার্ড বানায়। এরপর আছে ক্রিয়েটিভ বিজনেস কার্ড। ক্রিয়েটিভ বিজনেস কার্ডগুলো একটু ক্রিয়েটিভ টাইপের হয়, যারা ক্রিয়েটিভ কাজবাজ করে ওদের জন্য ওরা ইউজ করে। এই যে ধরেন একটা বিজনেস কার্ড বানাচ্ছে, দেখেন এটা পুরো ট্রান্সপারেন্ট একটা কার্ড, এই যে অনেক শেপ মেপ দিয়ে অনেক বেশি ঘিজিমিজি করে বানানো। তারপর যেমন হচ্ছে ডিজেরা, যে ডিজে ডিজে করে না যেসব শিল্পী সিঙ্গাররা, হ্যাঁ এই দেখেন ওদের কার্ডগুলোর গেট আবার আলাদা। সিঙ্গার টিঙ্গার মনে করেন যে এরকম করে, দেখেন নিজের ছবি টবি দিয়ে দেখেন পুরো একদম ডিজে প্লেট বানাই দিচ্ছে বসা। এই মিউজিক নিয়ে কাজ করে তাদের এই যে ছবি দেওয়া যাবেন, তা এখানে কিন্তু আর ছবি ফবি সবই দিচ্ছে, জাস্ট ওই এটা রাখছে। কিন্তু এইটা আবার তো যে কোনো কর্পোরেট অফিসে চলবে না, কর্পোরেট অফিসের বিজনেস কার্ড হবে এই টাইপের, সিম্পল শেপ টেপ দিয়ে সাজায় গুছায় বানাতে হবে। এটা হচ্ছে লাক্সারিয়াস বিজনেস কার্ড। এই যে একটু আগে দেখালাম ওই যে এলিগেন্ট আর লাক্সারি প্রায় সেমই। এই যে এখন অনেক সময় অনেক ক্লায়েন্ট আছে যে ধরেন কি বলে দেয় যে আমার এই ধরনের লাগবে, বা আপনারা কিছু এক্সাম্পল দিয়ে দিল। যদি আপনারা এই ধরনের কিছু এক্সাম্পল দেয়, তাহলে আপনি বুঝে নিতে হবে যে এটা লাক্সারিয়াস বিজনেস কার্ড, ঠিক আছে। তখন আপনি এই প্যাটার্নে বানাবেন, তখন আপনি এই শেপ ফেপ দিয়ে বানালে পছন্দ করতে পারবেন না। তখন আপনি এইখান থেকে আইডিয়া নিতে হবে, কনসেপ্ট নিতে হবে। যদি বলে আমার লাক্সারি লাক্সারি টাইপ বিজনেস কার্ড লাগবে, এইগুলো আছে ইংল্যান্ডের, ওরা বেশিরভাগ ইউজ করে এই টাইপের বিজনেস কার্ড। মানে ওদের তো রয়্যাল, মানে রাজা বাচ্চাদেরই তো, এই কারণে ওদের ওয়েবসাইটগুলো ক্যাটাগরি ওরকম। এই দেখেন দেখেন কার্ড করে দেখছেন, এই যে এইগুলা ফ্রি পিকে পাওয়া যায়, ফ্রি পিক থেকে ডাউনলোড করে আপনি ইউজ করতে পারবেন। যেমন ধরেন আমি দেখাচ্ছি একটা বানাই দেখাবেন, সমস্যা নেই। এই যে এগুলো বর্ডার দিয়ে খুব সুন্দর করে করা। হুম, না গোল্ডেন কালারের নিজে করতে পারেন তো সুবিধা, আর যদি না পারেন তো গোল্ডেন গ্রেডিয়েন্ট ডাউনলোড করা যায়। এই যে আমরা যেমন ব্রাশ ডাউনলোড করছিলাম না, গোল্ড গ্রেডিয়েন্ট ডাউনলোড করা যায়, দিয়ে গোল্ড গ্রেডিয়েন্ট ওই লেয়ার স্টাইল থেকে ডাবল ক্লিক করে গ্রেডিয়েন্ট সিলেক্ট করে দিলে অটোমেটিক গোল্ড হয়ে যাবে। দেখাচ্ছি আমি কীভাবে করতে হয়। ধরেন এইগুলারে বলে এক ধরনের আর্ট ওয়ার্ক, ঠিক আছে। এই যে এইগুলারে বলে ক্লিপ আর্ট, বলে ক্লিপ আর্ট। এই ক্লিপ আর্ট এর জন্য আপনাকে ইলাস্ট্রেটর একটু জানা লাগবে, বুঝছেন। কারণ আপনি ক্লিপ আর্ট যদি গুগল ক্লিপ আর্ট পিএনজি বলে সার্চ করে দেখেন, এই ধরনের বিভিন্ন ধরনের ক্লিপ আর্ট আসতেছে। এইগুলা এই যে এইটা ধরেন আপনি আপনার বিজনেস কার্ড রাখবেন, কিন্তু এটা তো পিএনজি নাই, এটা তো জেপিজি, তাই না, এর কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে। সো আপনি যখন ইউজ করবেন, আপনি তো শুধু এইটা ইউজ করবেন, তাই না। এর জন্য আপনার ইলাস্ট্রেটরটা একটু জানা লাগে, কারণ এই অনেক সময় এই শেপগুলারে শেপ বানায় নিতে হয়, এগুলোরে মানে আর কি শুধু পিএনজি করে নিতে হয়, সেটা ইলাস্ট্রেটর দিয়ে করা যায়। ইলাস্ট্রেটর থেকে করে নিয়ে ফটোশপে মনে করেন ওপেন করে কাজ করতে হয়। ধরেন আমি দেখাই এখানে, এটা বাদ দিয়ে দিই, নিউ একটা পেজ নিই, বিজনেস কার্ডের পেজ 3.5x2।
শিট, 0.25 না দিয়ে শুধু 25 দিয়ে ফেলেছি, দেখেন 2 ইঞ্চি বেড়ে গেছে। হ্যাঁ, এই দেখেন এই ক্লিপ আর্টগুলা এটা কপি করলাম ইলাস্ট্রেটরে, জাস্ট এখন দেখেন, হ্যাঁ আপনি পারবেন। ইলাস্ট্রেটরে এই ক্লিপ আর্টটা পেস্ট করলাম, করে এটাকে ইমেজ ট্রেস করলে এটা শেপ হয়ে যায়, এক্সপ্যান্ড। এই সাদা কালারটা ডিলিট করে দিই, এই যে দেখেন এটা কিন্তু এখন একটা শেপ হয়ে গেছে। এটা কন্ট্রোল সি কপি করব, করে ফটোশপে নিয়ে পেস্ট, এখানে শেপ লেয়ার, ওকে কন্ট্রোল টি, অনেক বড় সাইজ, সাইজটা ছোট করি। সব এই মনে করেন আপনি সাইড বানালেন, ঠিক আছে, বুঝতে পারছেন। এখন আপনার কাট কিন্তু এইটুকু, এই কারণে আমি আর এই কর্নারে দিলাম না, হ্যাঁ কাট কিন্তু চিন্তা করতে হবে এইটুকু, আর এইটুকু বড়, হ্যাঁ সব দেওয়া যাবে এখান থেকে। এবার ধরেন আপনি ব্যাকগ্রাউন্ডে মনে করেন দেবেন ব্ল্যাক কালার, আর এইগুলো করবেন গোল্ড কালার, তাহলে গোল্ড কালার যদি আপনি বানাইতে না পারেন, গোল্ডের গ্রেডিয়েন্ট ধরেন ডাবল ক্লিক করে এখান থেকে গ্রেডিয়েন্ট দেওয়া যায়, যে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট ওভারলি, কারণ এখানে তো গোল্ড গ্রেডিয়েন্ট নাই, তাই না। এখানে ধরেন এই টাইপের গ্রেডিয়েন্ট আছে, কিন্তু এটা আর গোল্ডেন না। আর গোল্ড গ্রেডিয়েন্ট ফোটে হচ্ছে কালো কালার, সাদা এই ব্যাকগ্রাউন্ড কালোর উপরে, ঠিক আছে। তো আমি এই সব শেপগুলোর একসাথে গ্রুপ করে দিই একটা, আর এখানে একটা আমি এই ব্যাকগ্রাউন্ডে কালো করে দিই, আর শেপগুলোর আমি ডাবল ক্লিক করলে সাদা করে দিই আপাতত বোঝার জন্য, হ্যাঁ। এবার এখানে আমি এইটা গ্রুপ করে গ্রুপের উপরে আমি গ্রেডিয়েন্ট দেবো। এখন গ্রেডিয়েন্ট প্যাক ডাউনলোড করে আসি, হ্যাঁ দেখেন GOLD গোল্ড গ্রে ডি গ্রেডিয়েন্ট, ফটোশপ, ফ্রি ডাউনলোড, এখানে ইমেজে চলে যাবো, হ্যাঁ যার পর দেখেন এখানে গ্রেডিয়েন্ট দেখছেন, গোল্ড গ্রেডিয়েন্টের চলে আসে প্যাক। আপনি যে কোনো একটা ওয়েবসাইটে যান, ধরেন এখান থেকে এইটাই যাই, এই গ্রেডিয়েন্টটা ধরেন আপনি ভালো লাগছে বা আপনার যেটা ভালো লাগছে, ধরেন এটাও যদি চান তো এখানে যাই, আমি এই ওয়েবসাইটে যাবো, হ্যাঁ এই ওয়েবসাইটে চলে যাবো। আচ্ছা এইটা ফ্রি পিকে, আমার দরকার হচ্ছে একটা কাজ করি, ফটোশপ ফ্রি ডাউনলোড, তাহলে এই ওয়েবসাইটে যাবো, আর ইসে গেলাম না, এখান থেকে এই যে এটা এই প্যাকটা ডাউনলোড করবো। ব্রাশ যেমন ডাউনলোড করেছিলাম মনে আছে, এটা কিন্তু সেই জিনিসের মতোই, ব্রাশের মতোই একটা ফাইল ডাউনলোড হবে, হ্যাঁ এই যে এই প্যাকটার এইখানে দেখেন আপনি এটাকে ডাবল ক্লিক করে ওপেন করবেন, তখন ফটোশপে ওপেন হয়ে যাবে। এবার আপনি এই গ্রেডিয়েন্ট অপশানে আসেন, দেখেন এখানে কিন্তু লোড হয়ে গেছে এইটা, এই দেখেন নিচে, এই দেখছেন গ্রেডিয়েন্ট চলে আসছে, দেখছেন। এবার এখানে ডাবল ক্লিক করবো, আমি আমি চারটে আলাদা আলাদা দিচ্ছি, আমি গ্রুপ করে গ্রুপের উপর ডাবল ক্লিক করছি, করলে লেয়ার স্টাইল আসে না। এবার গ্রেডিয়েন্ট ওভারলি, এখান থেকে আমি গোল্ড গ্রেডিয়েন্ট সিলেক্ট করে দেবো, দেখেন গোল্ডেন ভাব চলে আসে। এখন আপনি এখান থেকে চারটে আলাদা আলাদা করে দিতে পারেন যদি মনে হয়, তাহলে এখান থেকে দিতে হবে এইভাবে, দেখেন একটা সিলেক্ট করলেন করে, হ্যাঁ এই যে গ্রেডিয়েন্ট ওভারলি, দেখেন কোনটা ভালো লাগে সেটারে আপনি ওর উপরে অ্যাপ্লাই করলেন। ধরেন এইটাকে এখান থেকে হালকা একটু করে নেওয়া যায়, মডিফাই করা যাচ্ছে আরও, এই যে এবার এই এফেক্টসটারে রাইট বাটন ক্লিক করে কপি করব, আর এই লেয়ার তিনটা সিলেক্ট করে এখানে রাইট বাটন পেস্ট, এই যে এবার আপনি এইখানে আপনার লোগোটা রাখলেন, ঠিক আছে। ধরেন আপনার লোগোটা হচ্ছে, একটা লোগো ডাউনলোড করি, লোগো পিএনজি বলে ডাউনলোড করে একটা লোগো, ধরেন আপনার লোগো হচ্ছে এইটা, কপি, এটাও আমি ইমেজ ট্রেস করে আসি,
কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট, শেপ লেয়ার, কালোটারে সাদা করে নিই, কন্ট্রোল টি, এটাকে আমি জাস্ট এই এফএক্সটারে কপি করব, ডাবল ক্লিক করি, এটাকে এবার আমি একটু মডিফাই করতে চাইলে মডিফাই করতে পারতেছি। বুঝা গেছে? হ্যাঁ 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 হ্যাঁ, গ্রেডিয়েন্ট কোড লাগবে আপনার, গ্রেডিয়েন্ট, আচ্ছা গোল্ডেন কালারের কোড, হ্যাঁ আপনি গোল্ড কালার এইভাবে বানানো দেখাচ্ছে, আমি গোল্ড কালার বলে সার্চ করেন, গোল্ড কালার, এখন এই গোল্ড কালার আসছে না, এখানে গোল্ড গ্রেডিয়েন্ট কীভাবে বানাতে হয় জানেন? ধরেন এইখানে একটা এই ছবিটা, এটা গ্রেডিয়েন্ট মানে টাইপের ছবি, তাই না? এই ছবিটা নেব, কপি করব, করে ম্যানুয়ালি কীভাবে বানাতে হয় সেটা দেখায়। এই লেয়ারটা আমি এই ইফেক্টটা ডিলিট করে দিই, কন্ট্রোল ভি, এটাতে আমি পাশে রাখি, হ্যাঁ গ্রেডিয়েন্টটার এটাতে পাশে রাখি। কোড তো আপনি পাচ্ছেন এর উপরে ক্লিক করলে আই ড্রপার দিয়ে, এখানে ক্লিক করলে দেখেন এখানে চলে আসতেছে, আর এই হচ্ছে সেই কোড এই কালারের, হ্যাঁ। তো আপনি এইটাকে ধরেন ডাবল ক্লিক করলেন, করে এই যে গ্রেডিয়েন্ট ওভারলি, এখান থেকে ধরেন আপনার আস্তে আস্তে এরকম সাদা কালো কালার সিলেক্ট করা, এর উপরে ক্লিক করব, করে দেখেন এখানে একটা পয়েন্ট নিচে নিয়ে এই কালারটা দিলাম, এখানে একটা ক্লিক করলাম, এই কালারটা নিলাম, এবার মাঝখানেও ক্লিক করলাম, করে এই কালারটা দিলাম, আবার এখানে ক্লিক করলাম, করে সেটাও কালার চেঞ্জ করে আর একটা কালার দিলাম। এখানে পয়েন্ট নিতে হবে আর ব্যতিক্রম কালার দিতে হবে। বুঝতে পারছেন? ওকে, এইভাবে আপনি ম্যানুয়ালি, ম্যানুয়ালি আপনি গ্রেডিয়েন্ট কালার বানিয়ে দিতে পারেন। হ্যাঁ, ফোর কালার ইমেজ ট্রেস করা যায়। এই যে ধরেন আপনার লোগো, যদি লোগো করি, মনে করেন আপনি এই লোগো, ঠিক আছে, কপি করলেন, এগুলো ডিলিট করে দিই, কন্ট্রোল ভি পেস্ট, দেখেন এর কালারটা কিন্তু দেখেন এইটা একটাই কালার, গ্রেডিয়েন্ট না, এটাও এক কালার, লাল লালই, ডার্ক লাল গ্রেডিয়েন্ট যেমন হয় তেমন কিন্তু না। এই ইমেজ ট্রেসে ক্লিক করার পরে এই জায়গায় এই দেখেন এখানে আছে 3 কালার, 6 কালার, এত কালার, হাই ফিল্ডিনিটি ফটো, লো ফিল্ডিনিটি ফটো, এখানে আপনি এই 16 কালার দেবেন, দিয়ে এই যে এক্সপ্যান্ড করলেন, দেখেন একদম পুরোপুরি ওইটাই কপি হয়ে যাবে। বুঝতে গেছেন? এই যে এইভাবে আপনি বানাতে, কিন্তু এইগুলো আবার করতে গেলে একটু ঝামেলা হবে, কারণ এটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা তো, এই জিনিসগুলো এগুলো আসলে একদম পারফেক্ট আসতে চায় কম, এই জন্য এইগুলো বানায় নিতে হয়, কিছু কাজ আপনার ম্যানুয়ালি হাতে করে নিতে হয়। সো এই আর কি বিজনেস কার্ডের ব্যাপার। এই দেখেন কত ধরনের বিজনেস কার্ড, লাক্সারি বিজনেস কার্ডগুলো আছে, এইগুলো হচ্ছে আমি এইভাবে বানানো, এইগুলো বা এইগুলারে বলে, ধরেন এই যে পাশে অনেক বড় একটা দিছে না, এইগুলারে বলে হচ্ছে আপনার মান্ডালা আর্ট, মান্ডালা আর্ট পিএনজি, ধরেন আপনি আপনার বিজনেস কার্ডে মান্ডালা আর্ট ইউজ করবেন এরকম, ঠিক আছে। এই দেখেন এই যে আর্টগুলো অনেক সময় বিজনেস কার্ডে মান্ডালা দিয়ে তৈরি করে, সেটা কেমন, ধরেন আপনার একটা মান্ডালা মনে করেন যে পিএনজি আপনার ডাউনলোড করতে হবে, এটা কি পিএনজি না এটা জেপিজি, এটা পিএনজি ডাউনলোড করি, তো পিএনজি পাচ্ছি না, এই যে এটা পিএনজি, ঠিক আছে, ওপেন ইমেজ নিউ ট্যাব, এই যে পিএনজি, এটারে মনে করেন আপনি আপনার ডিজাইনে বসাবেন, সো এটারে এখানে আপনি ডাউনলোড করলেন, করার পরে এই পিএনজিটা টান দিয়ে আপনি আপনার এখানে নিয়ে গেলেন, হ্যাঁ,
এখানে আপনি এটার কালার কি আছে, কালো কালার আছে, বোঝা যাচ্ছে না, তাই না? এই দেখেন, এটার আমি এই গ্রেডিয়েন্টটা দিয়ে দিই দেখেন। আর এগুলো আপনার লাগবে না, মনে করেন এই অনেক সময় এইভাবে সাদা বানায়, বিজনেস কার্ডের পাশে এরকম রাখলেন, এই যে বুঝছেন। আর এখানে মনে করেন যে আপনি লোগোটা রাখলেন, এখানে নাম লিখলেন, বা এক পাশে মনে করেন যে এরকম দিলেন, যেমন ইচ্ছা আপনি এরকম দিতে পারেন, এরকম রাখতে পারেন। হ্যাঁ, এরকম রাখলেন। একটু লাইট কালারটা নিচে নামাজ দেন, এই এখানে মনে করেন যে লোগো রাখলেন। অনেক সময় বলে এরকম এরকম রাখা যায়। মনে করেন যে এই এখানে মনে করেন আপনার লোগো রাখলেন, বুঝতে পারছেন? ধরেন COMPAN কোম্পানি, জাস্ট আমি এটা লিখলাম কথা, বুঝছেন? কোম্পানি নেম, ফটোশপে কেটে গেছে, যাই হোক ওইভাবে আপনি করতে পারবেন, বুঝতে পারছেন? এখন এখন ব্যাপার হচ্ছে যে এইগুলো আপনি ইউজ করতে পারবেন আপনার কার্ডে ইচ্ছা মতো। আর আইডিয়াটার কথা যেটা বললাম, ধরেন আপনাকে ক্লায়েন্ট অনেক সময় হিন্টস দিয়ে দেবে যে এরকম আমার হবে, আর যদি হিন্টস না দেয় তো আপনি তো বুঝতেছেন কোন পাশে কি রাখতে হবে, আর যে টাইপের বিজনেস কার্ড ওই টাইপের বিজনেস কার্ড আপনাকে সার্চ করতে হবে, করার পরে একটা ডাউনলোড করতে হবে। ধরেন আমি যদি বলি যে আপনাদেরকে যে ঠিক আছে, ধরেন এখানে না তো, ধরেন যে নাম যে আমাদের এই যে এইটা, এই মনে করেন যে এই ইনফরমেশন দিয়ে আপনি একটা লাক্সারি বিজনেস কার্ড বানাবেন। তাহলে আপনি কি করবেন, আপনি নর্মালি লাক্সারি বিজনেস কার্ড বলে সার্চ করবেন, করার পরে যে কোনো একটা আপনার পছন্দ মতো একটা বিজনেস কার্ড চুজ করে দেবেন যে এরকম বানানো যায়। তো ধরেন এরকম একটা কার্ড চুজ করলেন আপনি, করার পরে এইভাবে আপনি সাজালেন, বুঝতে পারছেন? বোঝা গেছে? বানান তো দেখি, পারবেন? যাই তো করেন, কালো কালার নেবেন আর হলুদ কালারের লেখেন, আপাতত গ্রেডিয়েন্টও দেওয়ার দরকার নেই, তাই করেন। আর এই ব্যাকগ্রাউন্ডে দেখছেন একটা স্টেপ দেওয়া, এটার বলে প্যাটার্ন। প্যাটার্নগুলো কিভাবে দেয়, ধরেন আপনার ফটোশপ প্যাটার্ন দেখাইছিলাম না আমি, মনে করেন এই ব্ল্যাক কালার আর এর উপর প্যাটার্ন, প্যাটার্ন মনে করেন যে সাপোজ বানায়ও নেওয়া যায়, আবার মনে করেন যে হ্যাঁ ডাউনলোডও করে নিতে পারেন প্যাটার্ন। ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন, এই প্যাটার্ন LIN লাইন PATTRN প্যাটার্ন, আর লাইন প্যাটার্ন ডিজাইন বলে সার্চ করলেন, এই দেখেন লাইনের প্যাটার্ন চলে আসলো। এখান থেকে আপনি দেখেন, এখান থেকে আপনি প্যাটার্ন নিয়ে নিতে পারছেন। আপনি চাচ্ছেন আপনার ইসে এমন এমন একটা প্যাটার্ন হবে, এটাকে কপি করেন, কপি করে ফটোশপে নেন। কারণ এটা তো মানে সাদা কালার, তাই না? সাইজ বড় করে নিলেন, সাদা কালার। আপনি যখন সাদা কালারটা মুছে দিচ্ছেন তখন কিন্তু এই কালো কালারের চেকটা দেখা যাচ্ছে না, আপনার দরকার ছিল চেক সাদা কালার, এই স্টেপগুলো সাদা আর এইগুলো কালো, তাহলে কন্ট্রোল আইতে ইনভার্স হয়ে যায় কালার, দেখেন। এবার আপনি অপাসিটি কমাই দেন, দেখেন ওই ফিল চলে আসছে, বুঝতে পারছেন? এইভাবে আপনাকে ব্যালেন্স করে কন্ট্রোল করে কাজ করতে হবে। আপনি এটা দেখেন, আমি কিন্তু প্যাটার্ন ইউজ করেছি, কিন্তু এটা ইমেজ ইউজ করে ইমেজ দিয়ে প্যাটার্ন বানাই দিচ্ছি। প্রিন্ট আউটের পরে তো আর কেউ ধরতে পারতেছে না যে এটা সেই ইমেজ ছিল কিনা ব্যাকগ্রাউন্ডে, না ব্যাকগ্রাউন্ডে একটা প্যাটার্ন ফাইল ইউজ করেছে, বুঝে গেছে? আর নাহলে লাইন প্যাটার্ন, ওই যে গ্রেডিয়েন্ট যেমন ডাউনলোড করলাম না, ওরকম লাইন প্যাটার্ন ডাউনলোড করতে হবে, করে এই প্যাটার্ন যেখান থেকে দেয়, এই প্যাটার্ন, এই যে প্যাটার্ন এখান থেকে দেয়, এই যে প্যাটার্ন এখান থেকে মনে করেন যে আপনার ওই প্যাটার্ন দিয়ে দিতে হবে। তো এখানে তো আসলে প্যাটার্ন ডাউনলোড করা নাই, এই কারণে এই যে কটা ফটোশপ দিচ্ছে তাই দেখাচ্ছে, বুঝা গেছে? তো এরকম একটা পেজ, এইখানে মনে করেন আপনি এবার আপনার এই এই ডিজাইনটা করবেন, এই বিজনেস কার্ডের ডিজাইনটা।
নেন বানান।